আমাদের যে মিশন ক্যাচ দ্য ইয়াং, জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস বলতে এটা মূলত এখন স্কুল ক্যাম্পাসের কথা বলা হচ্ছে। এবং এই যে মিশনটা কনসেপচুয়ালাইজ করেছি, এটাতে মূলত আমাদের কয়েকটা অবজেক্টিভস আছে। এক নম্বর হলো স্কুল স্টুডেন্টদের এবং টিচারদের তাদের বিন কালচার অ্যাডাপশন করানো, যাতে বিন ইউজ কিভাবে করতে হয় এবং প্রত্যেক দিন যাতে এরা বিন ইউজ করতে পারে স্কুলে, এবং যা কিছু ওয়েস্ট জেনারেটেড হবে, যা কিছু বর্জ্য তৈরি হবে, সেই সমস্তগুলো বিনে স্টোর করা হবে। এবং সেই বিনকেও আমরা একদম আমাদের ম্যানুয়ালে বলে দিয়েছি যে গ্রিন বিনে থাকবে গ্রিন ওয়েস্ট অর বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, কিচেন ওয়েস্ট। ব্লু আর হোয়াইট বিনে থাকবে বিভিন্ন রকমের ড্রাই ওয়েস্ট যেগুলো রিসাইকেল করা যায়। আর রেড বিনে সেটাতেও ড্রাই ওয়েস্ট, রিসাইকেলেবল ওয়েস্ট থাকবে, কিন্তু সেটা স্পেসিফিক্যালি আমরা বলেছি প্লাস্টিক এবং ইলেকট্রনিক ওয়েস্ট, এই দুটো টাইপের ওয়েস্ট শুধু লাল বিনে রাখা হবে। এবং এই যে স্টোরিং হলো, ফার্স্ট কনসেপ্ট হলো সমস্ত স্টুডেন্ট এবং টিচার স্কুলে তাদেরকে বিন কালচারে অ্যাডাপ্ট করানো, বিন কালচার তাদের মধ্যে ইমপ্রেগনেট করানো, যাতে প্রত্যেক দিনের ডে টু ডে অ্যাক্টিভিটির মধ্যে বিন কালচারটা থাকে। বিন কালচার ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস ইন এভরিডে অ্যাক্টিভিটিস, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই যে বিনে যা কিছু ওয়েস্ট জমলো, তার মানে হলো স্কুলের একদম কোনো নোংরা থাকলো না, বর্জ্য পদার্থ স্কুলের কোনো জায়গায় ফেলা থাকলো না। এবার যে স্টোরড ওয়েস্ট হলো, যাদের জায়গা আছে তারা এই যে কিচেন ওয়েস্ট সেটা কম্পোস্ট করবে। কম্পোস্ট করে আমরা কম্পোস্টারও ডিজাইন করে দিয়েছি, সেটাতে কম্পোস্ট করে সেই কম্পোস্ট সার ইউজ করবে ভেজিটেবল গার্ডেন অথবা এমনি গার্ডেনের জন্য। আর ড্রাই ওয়েস্ট যেটা প্লাস্টিক এবং ইলেকট্রনিক ওয়েস্ট, এবং ব্লু বা হোয়াইট বিনে যে সমস্ত ওয়েস্ট থাকছে ড্রাই ওয়েস্ট, এইগুলো রিসাইকেলেবল। এটার কিছু ওয়েস্ট আমরা স্কুলের জন্য রেখে দেব, সেটা পরে আসছি। বাকি ওয়েস্টগুলো লোকাল রিসাইক্লারদের কাছে বিক্রি করা হবে, তাতে স্কুলের একটা ইনকাম হবে। ওয়েস্টগুলো সব কিন্তু রিসাইক্লিংয়ে চলে গেল। থার্ড যে পার্টটা পড়ে রইল, যেটা আমরা ওয়েস্টগুলো ইচ্ছে করে রেখে দিলাম ড্রাই ওয়েস্ট, সেইগুলো আমাদের স্টুডেন্টদের ট্রেন আপ করাচ্ছি। স্কুলে যারা ওয়ার্ক এডুকেশন টিচার আছে, ফাইন আর্টের টিচার আছে এবং আরও অন্যান্য ইন্টারেস্টেড টিচার, তারা ছেলে মেয়েদের শেখাবে বিশেষ করে এই স্কুলে, যে এই ওয়েস্টগুলো দিয়ে কিভাবে প্রোডাক্ট তৈরি করা যায়, রিসাইকেলড আর রিউজ প্রোডাক্ট। সেই প্রোডাক্টগুলোর জন্যে আমরা অকশন অর্গানাইজ করছি। আজকেও স্কুলে অকশন অর্গানাইজ করা হবে। লোকাল গার্জেনদের ডাকা হয়েছে, এক্স স্টুডেন্টদের ডাকা হয়েছে এবং টিচার্সরা আছেন, তারা এই প্রোডাক্টগুলো যেটা পছন্দ হবে সেইটা কিনে নেবেন। এবং এই অকশনে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা প্রাইস তারা ঠিক করে নিয়েছে, যে কোনোটার 100, কোনোটার 50, কোনোটার 200, কোনোটার 300। এবং এই অকশনের সময় যেটা অকশনে অলরেডি পাস হবে, যেটা হাইয়েস্ট প্রাইস হবে, সেই প্রাইসটা যে স্টুডেন্ট এবং টিচার এটা বানিয়েছেন তাদেরকে এই প্রাইস মানিটা দেওয়া হবে। সুতরাং দিস উইল কনভার্ট দ্য হোল আইডিয়া ইনটু ওয়েস্ট, কনভার্ট ইনটু ওয়েলথ অ্যান্ড কনভার্ট ইনটু ইনকাম। এবং এটা আমার ইচ্ছা আছে যে এইভাবে স্টুডেন্টদের মধ্যে একটা চেতনা জাগানো, যে ওয়েস্ট থেকে বিজনেস তৈরি করা যায়। ওয়েস্ট থেকে যদি বিজনেস তৈরি করা যায়, সেটা একটা লাইভলিহুড আর্নিংয়ের জায়গায় আসবে। সেই ওয়েস্ট যদি ঠিকভাবে প্রসেসিং করা যায়, তাতে একটা এমপ্লয়মেন্ট জেনারেটেড হবে। এবং আলটিমেটলি সমস্ত ওয়েস্ট যেগুলো আমার স্কুলে তৈরি হচ্ছে, সেটা ল্যান্ডফিল সাইটে যাবে না। প্রত্যেকটা থেকে আমরা সার্কুলারিটি, একটা লুপ, ক্লোজ লুপ সাইকেল তৈরি করে রিসাইকেল প্রোডাক্ট তৈরি করলাম, সার্কুলার ইকোনমি ইমপ্লিমেন্ট করলাম, এবং আলটিমেটলি ইট হেল্পস দ্য এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। আমার মিশনের এই হচ্ছে মেইন অবজেক্টিভ। এই মিশনটা এমনই একটা অবজেক্টিভ নিয়ে তৈরি করেছি যে দিস ইজ গুড ফর দ্য সোসাইটি, দিস ইজ গুড ফর দ্য সাস্টেনেবল এনভায়রনমেন্ট। সুতরাং আমি এক্সপেক্ট করব, কারণ এখন 75টা স্কুলে প্রায় 1 লক্ষ স্টুডেন্ট এটা ইমপ্লিমেন্ট করছে, টিচার্সরা ইমপ্লিমেন্ট করছে, এবং
প্রচুর মিডিয়া মাধ্যম থেকে এই সমস্ত প্রচার হয়েছে এবং গভর্নমেন্টের নিশ্চয়ই এই খবরটা গিয়েছে। আমি এক্সপেক্ট করব, আমি গভর্নমেন্টের কাছে না গিয়ে গভর্নমেন্ট আমাকে রিকোয়েস্ট করুক যে তোমার এই মিশনটা আমরা সাকসেস করার জন্য উই উইল ফান্ড দ্যাট। এবং অন দ্য আদার হ্যান্ড ইনডাইরেক্টলি কিন্তু গভর্নমেন্ট সাপোর্ট করছে, কারণ এই যে স্কুলে যে সমস্ত খরচ হচ্ছে, স্কুলের যে টাকাগুলো সেগুলো তো গভর্নমেন্টেরই টাকা। আমরা ইন্টারন্যাশনাল সোসাইটি থেকে একটা গ্র্যান্ট দিচ্ছি, কিন্তু সেটা অত বেশি নয়, বাকি টাকাটা কিন্তু স্কুলই খরচ করছে। কিন্তু আমি চাইছি গভর্নমেন্ট নিজে থেকে এগিয়ে আসুক, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড কমার্স, সিসি, পলিউশন কন্ট্রোল বোর্ড, তারা আসুক, এসে এইটাতে সাপোর্ট করুক এবং সেটা স্টেটের মঙ্গল, সোসাইটির মঙ্গল, স্টুডেন্টদের মঙ্গল এবং এনভায়রনমেন্টের মঙ্গল। কমিউনিটির একটা বড় অংশ আমার স্কুলের সাথে যুক্ত। আমি দুটো জিনিস ভেবেছি, দুটো উদ্দেশ্য আমার মূলত আছে। প্রথম উদ্দেশ্য যে আমার স্কুলটাকে পরিচ্ছন্ন রাখবো কিভাবে, সঠিকভাবে পরিচ্ছন্নতা মানে সঠিকভাবে কি উপায়ে রাখবো। দ্বিতীয় হচ্ছে যে মেয়েরা এখন শুধুমাত্র বই পড়ে পড়াশোনা করার আগ্রহে কিন্তু স্কুলে আসে না, এটা একদম কঠিন বাস্তব এটা। তো তাদেরকে আমি অন্য কিভাবে স্কুলে আনার জন্য আগ্রহী করব, সেটা করতে গিয়ে আমার মনে হয়েছে যে বর্জ্য পদার্থ যেগুলো থাকে সেগুলোকে যদি সত্যিই আমরা রিউজ করতে পারি, এরকম রিসাইকেলের মাধ্যমে যদি আনতে পারি, তাহলে মেয়েরা হাতে কলমে কিছু করার উদ্দেশ্যে আগ্রহী হয়ে স্কুলে আসবে। এবং সত্যিই তাই, এই মিশনটা শুরু হবার পরে যখন আমি আমার স্কুলের প্রোগ্রামটা হবে বলে ঠিক হয়েছে, আজকের দিনটা ঠিক করেছি, গত 10 থেকে 12 দিন ধরে যে উৎসাহ, যে উদ্দীপনা আমি মেয়েদের মধ্যে দেখেছি, আমি আমার টিচারদের মধ্যে দেখেছি, দেখে আমি নিজেই বিস্মিত হয়ে গেছি যে মেয়েরা তার মানে কিছু করতে আগ্রহী। শুধুমাত্র যে বই পড়বো এই ব্যাপারটা নয়, হাতে কলমে কিছু করে তারাও যে কিছু করতে পারে সেইটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। এটা একটা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য, অ্যাজ হিউম্যান বিং আমার মনে হয়েছে আমি নিজে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, সবুজ পৃথিবী কিভাবে আমি ফিরিয়ে আনবো, নিজে নানান দিকে গাছ লাগানো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আমি যাই। তো সেইখানে আমার মনে হয়েছে যে আমি যখন এতজন আমার খুব কাছে নিকটে যখন এতজনকে আমি পাচ্ছি যারা আমার কথা শুনবে, অন্তত সেটা কিছু করার কথা ভাববে, তো কেন তাদের উপরে আমি প্রথম আমার যে ভাবনাটা সেখানে আমি ছড়িয়ে দেব না। এই ভাবনা থেকে এটা কিন্তু একজন হিউম্যান বিং থেকে আমি নিজেকে তারপরে HY হিসেবে নিয়ে এসেছি। নিয়ে এসে ভেবেছি যে এরকম একটা সুন্দর যদি অর্গানাইজেশন আমাদের হেল্প করে, তাহলে আমরা কি করি, আমরা এটাকে ভালোভাবে সকলের কাছে পৌঁছে দিতে পারবো। আমরা পৌঁছে দিতে পারি, আমরা দিই, কিন্তু যখনই অন্য কোনো এই ধরনের সংস্থা আমাদেরকে হেল্প করে, সেটা আরও লোকের কাছে, আরও মানুষের কাছে পৌঁছে যায় খুব সহজে। যেমন আপনারা এসেছেন, বিভিন্ন মিডিয়া আমার কাছ থেকে খবর নিচ্ছেন, এই যে আশাটা, এটা কিন্তু কোনো সংস্থা না হলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু আমরা পেতাম না। তো নিজেরা অনেক কিছুই করি, সেটা কিন্তু এই অবধি যায় না। ওনারা এসেছেন, ওনারা যোগাযোগ করেছেন সবার সাথে বলে আমরা একটা সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি। আজকে যে র্যালি করেছি তাতেও অনেকে আগ্রহী হয়েছেন, অনেকে জিজ্ঞাসা করছেন, এই যে একটা উৎসুক যদি কি হচ্ছে, তাহলে নতুন কিছু হচ্ছে, তাহলে কিছু ভাবনা চিন্তা আসছে। এই যে নতুন ভাবনা চিন্তা, মেয়েরা কিন্তু অনেক কিছু ভাবতে পারে, অনেক কিছু করতে পারে, তাদের এনার্জির কোনো শেষ নেই। আমরা শুধু পারি না যে তাদের ওই এনার্জিটাকে কোন দিকে আমরা নিয়ে যাব, এইটা একটা দিশা, এবং এটা একটা বিরাট দিশা যে আগামী দিনে পৃথিবী কোন দিকে যাবে, সেই দিশাটা আমার মনে হয় আজকের তারিখ থেকে তাদের কাছে একটা লক্ষ্যে আমরা পৌঁছতে পেরেছি। তারা সেই লক্ষ্যে এগিয়ে যাবে। ওই যে বিং কালচার যেটা বলেছেন, তারা শুধু স্কুলে করবে না, আমি তাদের বারবার এমনিতেও ক্লাস নিতে গিয়ে নক করি, আমি এমনিতেই লাইফ সায়েন্স বা বায়োলজি ক্লাস নিই, ওদের এমনিতেই আমি নক করি যে তোমরা যা দেখছো, এই যে পরিবেশকে ভালো রাখতে গিয়ে যেটা শিখছো, সেটা বাড়িতে তোমাদেরকে বলতে হবে। তারা বলে আমাদের কথা কেউ শোনে না দিদি, শুনবে পরে, আস্তে আস্তে বলতে বলতে তারা একসময় এটাতেই অভ্যস্ত হবে। এবং আমার বিশ্বাস যে এরাই তো বড় হবে,
এরাই তো নতুন পৃথিবীর আগামী প্রজন্ম, এরাই কিন্তু নতুন পৃথিবীকে এই সুন্দর ভাবনা নিয়ে এগিয়ে নিয়ে যাবে।